কসম করে বলতেছি, এই জালসা যারা দিচ্ছে তারাও জান্নাতি, যারা জালসা খরচা করছে তারাও জান্নাতি, যারা মাহফিলে বসে আছে তারাও জান্নাতি, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে সেও হলো জান্নাতি। জি আচ্ছা বলুন তো, আমরা 5 ওয়াক্ত নামাজ কে কে পড়ি? একটু হাত তুলে দেখান তো বাবজি রে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন কটা পড়ে গো? বুঝতে তো পারলাম না। এই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন? আপনি পড়েন? এই পড়ে আপনি পড়েন? পড়েন নামাজ পড়েন? পড়েন না? এদিকে আগে এসেন, উঠে আসেন। কবর যদি শান্তি পান তো উঠে আসেন, একটা কথা বলবো। আসেন না গো, উঠে আসেন, উঠে আসেন, লজ্জা করেন না। দুইটা কথা বলবো, আরো দুজনকে ডাকছে এখানে আসেন। জি বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আমি যাকে যাকে ডাকবো, এই ভাই, ওই ভাই যান, আপনি নামাজ পড়েন না? আমি জানি যে নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ। আর কাকে দেখবো? এই আপনি পড়েন নামাজ? আপনি ওই পেছনে পড়েন 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়েন না? লজ্জা কি আছে? লজ্জার কিছু বিষয় নয়। জি আপনাদেরকে একটা জিনিস আমি বলে যাব বাবজি, যদি এই জান্নাতি বাগানে যদি বলেন যে হুজুর আমরা কাল থেকে নামাজ পড়বো, যদি রাত্রের মধ্যে যদি মারা যান তা আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবে। জোরে বলেন। জি তাই বাবাজি, তাই কো বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক না বলেন? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে, সে চল ছাতরে যতি করো জানবে রবে শেষে। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে, সে চল ছাতরে যতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জরওয়ালেন। এই বাবা যে মুসলমান ভাইরাও, আমাদের কি এখন নামাজ পড়তে ভালো লাগে না? কি গো ঠিক না? মুয়াজ্জিন বলছে ভোরবেলাতে হাইয়া আলাস সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জালাস না, ভোরবেলা এখন আমাদের ঘুম পাড়ানো পালা। কি ঠিক না? মুয়াজ্জিন বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম। মুসল্লিরা বলছে উঠবো না, ঠান্ডাতে ল্যাব থেকে উঠবো না, ঘুমায়। এখন শয়তান মাথায় হাত বুলিয়ে ঘুমিয়ে দিয়েছে। কি ঠিক না?
শয়তান মাথায় হাত বুলাচ্ছে, বলে ঘুমিয়ে যা। শয়তান হাত বুলায়া ঘুমাইয়া দিল। বাবা সকালবেলা উঠতেছে, সূর্য উঠে গেল, মানে বুঝা গেল নামাজ কাজা করে দিল। ও ভাই, এখানে চলছে হাদিস কোরআন বাণী। আর কিছু মা বোনেরা যুবকেরা মেলাতে বাবা ঠেলা কাটতেছে। শয়তান বলছে যাস না জালসা শুনতে, মেলাতে ঘুর, কত মেয়েদের জামা, কত মেয়েদের মুখ দেখতে পাবে, কত মেয়েদের ঠাট্টারকে দেখতে পাবে। এখন যত মেলাও, কে বলছে আমার খালার বেটি, কে বলছে আমার ভাবের বেটি, কে বলছে আমার মামা শাশুড়ি বেটি, বাবা সময় আপনার লেগে পড়েছে। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, ও বান্দা বান্দিরাও, বান্দা বান্দিরাও, তোমরা শুধু একবার নজর করো আর কবরকে স্মরণ করো। ওরে যুবকেরা, তাই আপনাদেরকে বলতে চাই, নামাজ পড়ো, নামাজ ছাড়া কোনো গতি নাই। আমার মা বোনেরা আছে না নাই? কোন দিকে দিকে আছে নাকি? হ্যাঁ, পেছনে। সুবহানাল্লাহ। মায়েদের কথা বলবো, মা গো আমি লাজ বলাতে নামার আগে আমি মায়েদেরকে বলবো, মা বোনেরা যদি 5 ধরনের যদি পোশাক পরে তারা জান্নাতি হবে না। নামাজ যদি পড়ো তাও জাহান্নামে যাবে, আপনার কিনা রোজা করলে তাও জাহান্নামে যাবে, যদি স্বামীর সেবা করে তাও জাহান্নামে যাবে। 5টা পোশাক যদি পরে, বলবো শুনতে রাজি আছেন? একটা ভাই 1000 টাকা দেন তো। আমি চাইবো না আমার, জি একটা 1000 টাকা হবে নবীর মহব্বতে, কি হবে না? যা বাবা, নবীকে ভালোবাসেন বলে কই একটা ভাই তো 1000 টাকা দিতে পারলেন না। দেখেন, আমি জানি ভাই কি নাম, জাহাঙ্গীর। জাহাঙ্গীর ভাই আমার দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জাহাঙ্গীর ভাই দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, আর একটা ভাই 1000 টাকা হবে না ভাই, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন জান্নাতি বানায়া নাই। ভাইরা ভাই, আমি মাদের 5টা পোশাক পরতে পাবে না। যেই মহিলা 5টার ভিতরে একটা পরবে তাকে মরার পরে জাহান্নামে যেতে হবে। আর কোন ভাই 500 হবে না? 1000 টাকা কি নাই? কেউ নাই গো? মিজানুল শেখ দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। বাবা যে আমি চাইতেছি নাও। বাবা চলুন, আমি মায়েদেরকে বলতে চাই, ও মা কালা, মেলাতে ঘুরে বেড়ায়ও না মা। ও গো মা জাননি, 5টা পোশাকের কথা বলতেছি, এই পোশাকগুলো কখনো পরবেন না। 1 নম্বর পোশাক হলো বাবাজি টাইট পোশাক পরা চলবে না। কি পোশাক? টাইট। এখনকার মা বোনেরা যত পারছে বাবা টাইট জামা পরতেছে আর যুবকদেরকে পাগল করতেছে। ওরে মা, তোমাদের শরীরটা আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটা আকর্ষণ করে বানিয়েছে, যদি তুমি টাইট জামা পরো অটোমেটিক যুবকেরা খারাপ হবে না? হবে না? কি গো হবে? তাই মায়েদেরকে বলি, মাও কখনো টাইট জামা পরবেন না, জামা পরবেন না। বাবাজি মুসলমান ভাইরা, 2য় নাম্বার পোশাক হলো বাবাজি পাতলা জামা। কি মা বাবা পাতলা জামা পরবে না? পরে না জি, এমন পাতলা জামা পরেছে বাবা, শাড়ি পরার থেকে না পরাই ভালো। কি ঠিক না? তাই মায়েদেরকে বলতে চাই, মা গো মা, পাতলা জামা কাপড় পরবেন না, যদি পরতে হয় মোটা কাপড় পরবেন, যেন কোন যুবক আপনার দিকে তাকিয়ে খারাপ নজর যেন না করতে পারে। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তাইলে বাবাজি 3 নাম্বার পোশাক হলো বাবা ছেলেদের পোশাক পরা যাবে না। এখনকার আমার মা বোনেরা ছেলেদের বাবা জিন্সের প্যান্ট পরতেছি, বাবাজি বেটা ছেলেদের আপনার শার্ট জামা গায়ে দিতেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওরে মহিলা, তোর কোনো দাম থাকলো না। যেই মহিলা যুবকদের পোশাক পরবে ওই মহিলা মরার পরে জাহান্নামে যাবে। তাই মা গো মা, বেটা ছেলেদের জামা পোশাক মহিলাদেরকে পরিধান করা যাবে না। এখন বাবা পড়তেই চায় না, পড়ছে না।
চলছে না? পড়ছে। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকের তাহলে কটা হলো বাপ? 1 নম্বর কি বলেন? 1 নম্বর কি বললাম? জামা বুঝলেন? 1 নম্বর টাইট জামা, 2 নম্বর পাতলা জামা, 3 নম্বর ছেলেদের জামা, মহিলারা তোমরা পড়বে না। 3 নম্বর বাবা, 4 নম্বর হলো ছোট জামা। বাবাজি এমন ছোট জামা পড়েছে, আলেমকে রাস্তা দিয়ে দেখে যখন এদিকে টানছে এদিকে টানছে, হয় না, হবে তো হবে কি করে, ছোট জামাতে পড়েছে, ঠিক না? মৌলবীকে দেখেছে এখন বলছে কোন দিকে ধাই করে মানে ধুরে পাচ্ছে না। আর মৌলবী যখন না থাকে বাবা, ও যুবকেরা দেখ দেখ যত পারবি দেখ, অসুবিধা কিছু নাই, এখন তোদের সরকার ভাবে। আমার কথা কি বুঝতে পারছেন? আমার কথা শুনে হয়তো অনেক কিছু কিছু মা বোনেরা রাগ করবে। হক কথা বলছি তো, আর হক কথা বললে কিছু মানুষ ছেক ছেক করে জ্বলবে, আর জ্বলাটাই স্বাভাবিক, কি ঠিক না গো? তাইলে বাবা 4 নম্বর পোশাক বাবাজি নাম বললাম ছোট জামা। বাবা অনেকে মহিলা আছে বাবাজি হাঁটু বের করে আপনার জামা পরতেছে বাবা, কাউরে বাবা পিঠ দেখা যায়, কাউরে পেট দেখা যায়, কাউরে আপনার বডি দেখা যায়। বাবাজি মুসলমান, ওই মহিলারা মরার পরে যা আপনার কিনা জান্নাতে যাবে না বাবাজি, তাদেরকে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। আপনি টেরাই করে দেখেন গা, কতজন মা বোনেরা আপনার রাস্তা পথে ঘুরে বেড়াতেছে, মাথায় একজনের কাপড় নাই বাবাজি, সব চুল খুলে খুলে বাবা বেরিয়ে বেড়াতেছে। ওগো মা জননীরা, যেই মহিলারা মাথার চুল খুলে বেড়ে বেড়াবে, ওই মহিলাদেরকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। বাবাজি মুসলমান ভাইরাও, 4 নম্বর পোশাক হয়ে গেল। 5 নম্বর বাবাজি জাল পোশাক। জাল বাড়ানি, নেট নেট জামা। জি, অনেক মহিলাদেরকে দেখা যায় এখান থেকে নিয়ে বাবা এই পর্যন্ত আপনার নেট। বাবা যে হাতখানা যুবকদেরকে দেখা যায়, দেখ আমার কত সুন্দর হাত, মানে যুবকটাকে পটাবার জন্য বডি দেখাচ্ছে। কি গো, আমার নবী বলতে যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মায়ের যদি পিঠ দেখা যায়, কোন মায়ের যদি পেট দেখা যায়, কোন মায়ের যদি আপনার আব্রু দেখা যায়, কোন মায়ের যদি আপনার জাং দেখা যায়, কোন মায়ের যদি আপনার হাঁটু দেখা যায়, ওই মহিলা নির্ধারিত জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুড়বে না। কি গো, ঠিক না? নিজের নিজের বিটিদেরকে সাবধান রাখেন। জি, এক একটা ঘরে বাবা দেখছে 4 জন বিটি। এখন বাবা বলতেছে 4টে বিটি বিক্রি করতে গেলে কমসে কম 4 লাখ টাকা করে দরকার। তাহলে 4টে বিটি বিক্রি করলে 4 লাখে কত করে হয় বাবা? 16 লাখ টাকা না? এখন বাবা বলছে 16 লাখ পাবো কোথায়? এখন বিটিদেরকে জাল জামা পড়ায়, টাইট জামা পড়ায়, যুবকদেরকে হয়তো পটিয়ে এক একজন আলিয়া ভাগতে পারে, ঠিক না গো? বাবা বলছে আমার 4 লাখ টাকা কমে গেল। জি, 4 লাখ টাকা কমে গেল। ও বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরাতে আপনাদেরকে বলতে চাই, ওরে যুবকেরা, ও ভাইরা, সোনামানিকেরা, একবার নবী মুস্তাফাকে স্মরণ করো বাবা, কবরকে আপনার স্মরণ করো। ও বাবাজি, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে ভাই। অন্ধকার কবর কঠিন বড় জায়গা রে ভাই, অন্ধকার কবর কঠিন বড় জায়গা। তাই আপনাদেরকে বলতে চাই, নবীর মোহাব্বত রাখো, নবীর সুন্নাত আপনারা রাখো দিলে বাবাজি মুসলমান, মরার পরে তোমরা জান্নাতি হয়ে যাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবকেরা রে, ওরে যুবকেরা, আর কত গুনাহ করবা, আর কত গুনাহ করবা, তুমি নেকির কাজের দিকে এসো। বাবাজি মুসলমান ভাইরাও, এখনকার অনেক যুবকদেরকে দেখা যায়, ও যুবকেরা তোমরা কখনো খারাপ পথে চলিও না ভাই। ভাইরে ভাই, এখন হয়তো মনে মনে ভাবছো হুজুরের ওয়াজ শুনে হয়তো আর খারাপ পথে যাব না, যেমন ওয়াজ শেষ
যেখানকার ওয়াজ ওখানে ফেলে দেয়া চলে গেল। রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে যেতেছে, বলতেছে দেখ রে ভাই মেয়েটা কত সুন্দরী। বলছে কি বলছে না, বলছে না জি বাবা শোনো মানিকেরা, এখনকার বাচ্চারা যদি ছেলেরা যদি পড়াশোনা করে, জি তাদের ভিতরে কোনো আদব কায়দা বলে কোনো জিনিস নাই। আদব কায়দা বলো কোনো জিনিস নাই। আমার বড় বেটাকে আপনার জিয়াগঞ্জের আপনার ইংলিশ মিডিয়াতে ভর্তি করেছে বুঝলেন, ওখানে আমি ফি দিতে গেলাম একদিন, এই জুম্মা দিনে গেছিলাম, হ্যাঁ জুম্মা দিনে গেলাম। তো যাওয়ার পরে বাবাজি ওদের হেড মাস্টার বলছে টিফিনের টাইম শেষ হয়ে গেছে, আর কেউ পানি টানি নিবে না, চলো ঢুকো। তো কিছু কিছু বড় ছেলে গেছে স্যারের সঙ্গে তর্ক লাগাচ্ছে, জি স্যারের সঙ্গে তর্ক লাগাচ্ছে। মানে এই স্যার যদি গর্মে গর্মে কথা বলছে, তার ছাত্র গর্মে গর্মে কথা বলছে, তাহলে ওই ছাত্র কোনদিন শিক্ষা অর্জন করতে পারবে? কি পারবে? একটু কথা বলেন না, জি পারবে না। তাই বাবাতে মুসলমান সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই যে কিছু শিখতে গেলে পরে কাউকে ধরার দরকার আছে না নাই? জি গুরুজন ধরতে হবে, গুরুজনদেরকে সেবা করতে হবে, গুরুজনের কাছে কিছু নেওয়ার জন্য তাদের খিদমত করতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে একদিন না একদিন দিবে, নাকি বলছে? জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, বেরাদর ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, আমি নসিপুর ফুরকানিয়া মাদ্রাসায় পড়তাম, জি তা আমাদের হেড শিক্ষক পীর সাহেব হুজুর বাদরে বিল্লাত তিনি আপনার বলতেন আমাকে, আমার যখন গজালটাতে যখন আমি পড়তাম আঞ্জুমানে, তো হুজুর বলতেন যে ছেলেটা বক্তাগিরি করে খাবে। তা আল্লাহর রহমত কি আজ বক্তাগিরি হয়ে গেছে। জি হুজুরের দোয়া, শিক্ষকদের দোয়া, এখন তো যুবকেরা শিক্ষকের দোয়া লাই না, আর বাবাজি কোনো মাস্টারের দোয়া লাই না, এরা নিজেই রাজা নিজেই বাদশা, নাকি বলছে? বাবাদের মুসলমান সোনা মানিকেরা একটু বোঝার চেষ্টা করুন ভাই, নিজের নিজের বেটা বেটিকে সঠিক পথে চলান, নিজের নিজের বেটা বেটিকে আপনার সঠিকভাবে আপনার রাস্তায় মানুষ করুন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবে। বাবাদের মুসলমান, একটা মহিলা কি করে জানেন, একটা মহিলা একটা বাচ্চা ছেলে গেলে খতম পড়তে গেছে, খতম পড়তে গেছে। তো বাচ্চাটা অনেকগুলো মহিলা আছে, অনেকগুলো আপনার বাপ চাচারা আছে। তো ওই বাচ্চাটা বলছে মা, বলে কি, বলে মই দেবো। অতগুলি মানুষ সামনে মুদ মুদ করছে, এখানে দেখবেন মা বাপের যে ছোটবেলা যেটা বাচ্চাকে শিখাবে সেটা কি করবে, শিখবে না। এখন মা বলছে বেটা এখানে এই এতগুলো লোকের সামনে মুদ মুদ করছে, এখানে শুন, তোর যখন পেশাব চাপাবে তখন বলবে যে মা আমি গান গাহাবো। কি গাবে? গান গাহাবে। এখন মা বেটাকে শিক্ষা দিয়েছে। 3 বছর পর বাবা সৌদি আরব থেকে তার আব্বা এসেছে বাড়িতে, আর সেই দিন বাবা যে ওর বাড়ির পাশে একজন মানুষ মারা গেছে। জি তখন স্ত্রী বলছে স্বামী গো 3 বছর পর আসলেন, একটু শুকুর দিকর গল্প গাইতাম, ভালো কুমন্দ তাতে হইলো না, তাই এক কাজ করেন আপনি আমার বেটাকে নিয়ে থাকেন, এ দেখেন আমি পাশের বাড়িতে যাবো, একজন মানুষ মারা গেছে, রাতটুকু থেকে সকালবেলা চলে আসবো। আর বুঝতেই পারছেন কেউ যদি মারা যায় কোথায় কেউ খালা, তো অমুক জন মারা গেছে, মরা দেখতে যাচ্ছি বলে না, আমার খালারা শুধু মরাই দেখে আর চিন্তা দেখে না, কি গো ঠিক না? তো ইনি বলছে যে স্বামী গো আপনি আমার বেটা গেলে রাত্রিবেলা থাকেন, আমি যাব কাল সকালবেলা চলে আসবো। যখন ভাবে কথা বলা